আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 30,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা 3টি স্মার্টফোন নিয়ে কথা বলবো। আর এই 3টি স্মার্টফোনে আমরা সিলেকশনের ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখেছি। এই ফোনগুলোতে আপনারা খুবই ভালোভাবে গেমিংয়ের পাশাপাশি ভালো ক্যামেরা পারফরমেন্স এবং ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। সো আপনার বাজেট যদি 30,000 টাকা হয়ে থাকে আর আপনি যদি 30,000 টাকা বাজেট সেগমেন্টের সবচেয়ে সেরা একটি ফোন নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের লিস্টে প্রথমে যে ফোনটি রেখেছি, ফোনটির নাম স্যামসাং গ্যালাক্সি A34। আর এই ফোনটি দেশের বাজারে অফিসিয়ালিও পাবেন এবং আনঅফিসিয়ালিও পাবেন। অফিসিয়ালি এই ফোনটির 8GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস থাকছে প্রায় 57,000 টাকার মতো। তবে চিন্তার কোনো কারণ নেই, আনঅফিসিয়ালি ফোনটির 8GB র্যাম 128GB র্যাম 29,000 টাকাতেই পাওয়া যাচ্ছে। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অফার করছে সুন্দর ডিজাইন। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.2 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 199 গ্রাম। এবং এছাড়াও থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। আরও থাকছে হাইব্রিড সিম কার্ড স্লট। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটি মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে: লিম, গ্রাফিট, ভায়োলেট এবং সিলভার। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে আরও থাকছে 390 ppi ডেন্সিটি, 120 Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস ব্রাইটনেস। আর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। তবে এই ডিসপ্লেতে ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে, এই বিষয়টি কিঞ্চিত খারাপ লেগেছে। এছাড়া এই ডিসপ্লে সব কিছুই ভালোই থাকছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে One UI 6.1। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসাবে থাকছে মালিজি 68MC4। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে থাকছে বিশেষ আকর্ষণ। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এখানে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড। আরও থাকছে 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর মজার ব্যাপার হচ্ছে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 4K-তে 30 FPS শ্যুট করতে পারছেন। আপনাদের মধ্যে যারা 30,000 টাকা বাজেট সেগমেন্টে একটি সেরা ক্যামেরার ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশন হতে পারে। এই ফোনটিতে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটি সর্বোচ্চ 25 ওয়াট চার্জার সাপোর্ট করবে। তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে ফোনটি আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আমার মনে হয় 30,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা যারা লং টাইম একটি ফোন ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটি খুবই ভালো অপশান। আমাদের লিস্টে 2 নম্বরে থাকছে পোকো F4। আর এই ফোনটিকে বলতে পারেন পাওয়ার হাউস। ফোনটি দেশের বাজারে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যার বেস ভেরিয়েন্টের প্রাইস থাকছে 28,000 টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি অফার করছে খুবই সুন্দর ডিজাইন। ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, তবে ফ্রেমে থাকছে প্লাস্টিক। আর থিকনেস করা হয়েছে 7.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। আর এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট। তবে এই ফোনে থাকছে ন্যানো সিম কার্ড স্লট, অর্থাৎ এই ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। তবে ফোনটির ডিজাইনটা কিন্তু সত্যিই খুবই সুন্দর করা হয়েছে। তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যায়: সিলভার, ব্ল্যাক এবং গ্রিন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি এবং HDR10+ সাপোর্ট। আরও থাকছে ডলবি ভিশনের সাপোর্ট। এই ডিসপ্লেতে আরও ব্যবহার করা হয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং 1300 নিটস পিক ব্রাইটনেস। আর প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। বাজেট বিবেচনায় পোকো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, এই বিষয়টি স্বীকার করতেই হবে। আর ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12। তবে আপনারা অ্যান্ড্রয়েড 13 এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন। এবং আরও থাকছে MIUI 4.2। আর চিপসেট হিসেবে এই ফোনে থাকছে সবচেয়ে পাওয়ারফুল একটি চিপসেট, Qualcomm Snapdragon 870, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 7 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসাবে থাকছে Adreno 650। আর 2024 সালের এই সময়ে এসে Qualcomm Snapdragon 870 চিপসেটটা কিন্তু মোস্ট পাওয়ারফুল একটি চিপসেট। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার। আর ব্যাক ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 4K-তে 60 FPS পর্যন্ত শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনে থাকছে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এই শ্যুট করতে পারছেন। আর এই ফোনেও আপনার ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর আমার মনে হয় 30,000 টাকা বাজেট সেগমেন্টে আপনারা যারা গেমিংয়ের জন্য একটি ফোন নিতে চান তারা চোখ বন্ধ করে এই ফোনটির দিকে যেতে পারেন। গেমিং বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, সব দিক দিয়ে এই ফোনটি কিন্তু টপ অফ দ্য টাউন। সো আপনারা 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি চুজ করতে পারেন। আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রেখেছি এই ফোনটির নাম ইনফিনিক্স নোট 40 প্রো। হ্যাঁ দর্শক বন্ধুরা, ইনফিনিক্স নোট 40 প্রো। আর আপনারা যদি ব্র্যান্ড ভ্যালুর কথা চিন্তা না করে একটি ফোন নিতে চান এবং ভ্যালু ফর মানি ফোন নিতে চান, তাদের জন্য এই ফোনটি একটি ভালো অপশান। কারণ 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি যা অফার করছে তা অন্যান্য ব্র্যান্ড 40,000 টাকার ফোনেও অফার করছে না। এই কথাটি বলার কারণ রয়েছে। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে আছে লেদার। আর ফোনটি থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। আর এই ফোনেও আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আর ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্রিন, গোল্ড এবং রেসিং এডিশন। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর ডিসপ্লেতে আরও থাকছে 393 ppi ডেন্সিটি এবং 120 হার্টজের রিফ্রেশার। আরও থাকছে 1300 নিটস পিক ব্রাইটনেস। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে XOS 14। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7020 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। এবং জিপিইউ হিসেবে থাকছে BXM 8256। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই সেন্সরে আপনারা ওআইএস পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ডে এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর। তবে ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে ভিডিও শ্যুট করতে পারছেন। এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াটের একটি চার্জার। আর মজার ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিংয়ের ফিচারও পেয়ে যাচ্ছেন, যা এরকম প্রাইস পয়েন্টে অন্য কোনো ব্র্যান্ডই প্রোভাইড করছে না। আর এরকম প্রাইস পয়েন্টে ইনফিনিক্স ফোনের সাথে প্রোভাইড করছে ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক। সো বুঝতে পারছেন এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কত কিছু অফার করছে। অনেস্টলি বলতে গেলে আপনারা যারা ব্র্যান্ড ভ্যালুতে বিশ্বাস করেন না, ভ্যালু ফর মানিতে বিশ্বাস করেন, তাদের জন্য এই ফোনটি একটি বেস্ট অপশান। সো দর্শক বন্ধু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে 30,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সেরা 3টি ফোনগুলো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।